হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আবাস যোজনার ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে। কত টাকা করে পাবেন এবং কবে থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার, সমস্তটাই জানিয়ে দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে মমতা সরকারের তরফে যে আবাস যোজনার টাকা ঠিক কবে থেকে দেওয়া শুরু করছে। প্রথমেই বলে দিয়েছে 28শে সিঙ্গুরের জনসভা মমতার 2011 সালে রাজ্যের পালা বদলের অন্যতম কারণ ছিল সিঙ্গুরের আন্দোলন। টাটা গোষ্ঠীর জন্য বেআইনিভাবে জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হার না মানা সেই লড়াইয়ের জেরে 34 বছরের বাম জামানার পতন হয়েছিল। 15 বছর পর আসন্ন বিধানসভা নির্বাচনের ফের সংবাদ শিরোনামে সেই সিঙ্গুর। এই জমিতে টাটা গোষ্ঠীর কারখানা হওয়ার কথা ছিল গত রবিবার, সেইখানে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর ভাষণে শিল্প থেকে কৃষি কোনো কিছু নিয়েই ইতিবাচক ঘোষণা ছিল না। তার ফিরে যাওয়া 10 দিনের মাথায় আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরের মাটিতে পাল্টা সভা করতে চলেছেন বাংলার অগ্নিকন্যা। লক্ষ্য একটাই, আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানো। এসআইআরের পর্ব সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানির প্রতিবাদও জানাবেন মমতা। পাশাপাশি আমজনতাকে উপহার দেবেন একগুচ্ছ প্রকল্প। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বাংলার 20 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরির টাকাও তিনি পাঠাবেন সিঙ্গুরের মাটি থেকে। প্রশাসনিক অনুমোদক সত্ত্বেও বাংলার মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি নরেন্দ্র মোদী সরকার। 2 বছরের বেশি সময় ধরে তা আটকে। এর প্রতিবাদেই বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। গত রবিবার বাংলায় জঙ্গল রাজ্যের অভিযোগ তুললেও আবাসের বরাদ্দ না দেওয়া নিয়ে টু শব্দই করেননি প্রধানমন্ত্রী। এই অপমানের বদলা হিসেবে এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা সিঙ্গুর থেকেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহল সূত্রে খবর। 2024 সালের ডিসেম্বর মাসে প্রথমবার 12 লক্ষ প্রান্তিক মানুষের এই প্রকল্পে টাকা দেয় রাজ্য সরকার। এবার দ্বিতীয় পর্যায়ে আরও 20 লক্ষ রাজ্যবাসীর মাথায় পাকা ছাদের স্বপ্ন তৈরি করতে নবান্ন বরাদ্দ করেছে প্রায় 19,000 কোটি টাকা। আগামী 28শে জানুয়ারি 20 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা করে পাঠাবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বেশ কিছু উপভোক্তাদের হাতে বাংলার বাড়ির শংসাপত্র এবং অনুমোদনের চেক তুলে দেবেন তিনি নিজে। প্রশাসনিক সূত্রে খবর, দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষকে বাড়ি তৈরির সহায়তার প্রদানের কথা ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তা বাড়িয়ে 20 লক্ষে নিয়ে গিয়েছে পঞ্চায়েত দপ্তর। চূড়ান্ত উপভোক্তা তালিকা অনুযায়ী টাকা দেওয়ার প্রস্তুতি নিতেও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। বাংলার বাড়ি পাশাপাশি অন্তত 9,000 মানুষের হাতে জমির পাট্টাও তুলে দিতে পারেন মমতা। মঙ্গলবার পর্যন্ত প্রায় 3,500 পাট্টা দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। আরও 6,000 প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সভা ঘিরে সিঙ্গুরের উন্মাদনা চরমে। কারণ জেলার নেতা মন্ত্রীদের নিয়ে প্রাথমিক বৈঠক সেরে ফেলেছেন প্রশাসনিক কর্তারা। টাটা চলে গেলেও সিঙ্গুরে অন্যান্য জায়গায় একাধিক শিল্প স্থাপন হয়েছে। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠেছে খাদ্য প্রক্রিয়াকরণ হাব। ফলে সিঙ্গুরের মুখ্যমন্ত্রী সভা ভোটের আগে দলীয় কর্মীদের লড়াইয়ের অক্সিজেন যোগাবে বলে মত রাজনৈতিক মহলের।